মিস্টার ডোনাল্ড ট্রাম্পের এক প্রকার ধূর্ত চালকে একেবারে কোনো পাত্তাই দিল না চীন। বন্ধুরা, মিস্টার ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন বিষয়ে তিনি বিভিন্ন মন্তব্য করে থাকেন এবং সেক্ষেত্রে চীনকে নিয়ে তিনি রাশিয়ার সাথে একটি পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তিতে উপনীত হতে চেয়েছিলেন। মিস্টার ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য মতে আলাস্কাতে যে মিটিং হয়েছিল দুইজনের মধ্যে, সেখানে রাশিয়ার তরফ থেকে একটি প্রস্তাব ছিল পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা শুরু করার ব্যাপারে। কিন্তু এক্ষেত্রে মিস্টার ডোনাল্ড ট্রাম্প যোগ করেন যে এই দলে চীনকে অন্তর্ভুক্ত করা যেতে পারে। আর এই বক্তব্য দেওয়ার পরপরই চীনের তরফ থেকে সংবাদ সম্মেলন করে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, চীন যে ধরনের পারমাণবিক স্ট্র্যাটেজি নিয়ে চলে সেটি আমেরিকার সাথে মেলে না। চীন নো ফার্স্ট ইউজ, এইটি হচ্ছে তার পারমাণবিক মন্ত্র। তাছাড়া চীনের পারমাণবিক সংখ্যা এবং আমেরিকা রাশিয়ার পারমাণবিক সংখ্যা দুটো অন্যরকম। বন্ধুরা, চীন এক্ষেত্রে ডিফেন্ড এবং কোনো আক্রমণ ছাড়া কারো ওপর প্রতি আক্রমণের জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। এক্ষেত্রে তারা অত্যন্ত সুদৃঢ় অবস্থানে রয়েছে। তাই চীনের তরফ থেকে বলা হয়, পারমাণবিক নিরস্ত্রীকরণের ক্ষেত্রে যে সকল দেশ এই মুহূর্তে পৃথিবীর অধিকাংশ পারমাণবিক সমরাস্ত্র হোল্ড করে রয়েছে, তাদেরই উচিত পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। বন্ধুরা, চীন এক্ষেত্রে বলতে চেয়েছে আমেরিকার কাছে সক্রিয়, মজুত এবং মোতায়েনকৃত পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এই মুহূর্তে 3700। ওদিকে রাশিয়ার কাছে সক্রিয়, মজুত এবং মোতায়েনকৃত পারমাণবিক ওয়ারহেডের পরিমাণ প্রায় 4300। পৃথিবীর টোটাল পারমাণবিক ওয়ারহেডের 87% বা 87% হোল্ড করে এই দুটি দেশ। সুতরাং তাদের সাথে বেইজিংয়ের পারমাণবিক নিরাপত্তা বিষয়ক কোনোভাবেই কম্পেয়ার করা যায় না। বেইজিংয়ের পারমাণবিক ওয়ারহেডের সাথে এই দুটি দেশের পারমাণবিক ওয়ারহেডের পরিমাণ তুলনা এক প্রকার অন্যরকম ব্যাপার। তাই এই দলে বেইজিং কখনোই যুক্ত হবে না, আপাতত কোনো পরিকল্পনাই নাই। আমেরিকার একটা প্রতিবেদনে বলা হয়েছে, ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের বক্তব্য মতে এই মুহূর্তে চীনের কাছে সক্রিয় পারমাণবিক সমরাস্ত্রের ওয়ারহেডের সংখ্যা হচ্ছে 600 এবং তারা তাদের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ক্রমান্বয়ে বাড়াতে প্রস্তুত। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের তরফ থেকে জানানো হয়েছে, চীন বর্তমানে তার পারমাণবিক স্ট্র্যাটেজি এবং পারমাণবিক সমরাস্ত্রের সংখ্যা আধুনিক করার ক্ষেত্রে মনোযোগ দিয়েছে। বন্ধুরা, চীন তাদের দুর্ধর্ষ যে সকল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলগুলো রয়েছে সেগুলোর পারমাণবিক সক্ষমতা এবং ওয়ারহেডের সংখ্যা ক্রমান্বয়ে বাড়াচ্ছে এবং এই মুহূর্তে বিভিন্ন তথ্য মতে তাদের এই সংখ্যা 1000-এ গিয়ে ঠেকেছে। অর্থাৎ কোথায় 1000 সক্রিয় পারমাণবিক ওয়ারহেড আর কোথায় 4000 থেকে 3700। বন্ধুরা, একটা ব্যাপার এখানে লক্ষ্য করার মতো, মিস্টার ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক ইনভেস্টমেন্টের বিরুদ্ধে কথা বলেন, আবার তিনি পারমাণবিক নিরস্ত্রীকরণের ক্ষেত্রে কথা বলেন। তাদের কাছে যে হাজার হাজার পারমাণবিক ওয়ারহেড রয়েছে সেখান থেকে যদি তারা কমাতে শুরু করেন, যেমন রাশিয়া এবং আমেরিকার মধ্যে তাদের পারমাণবিক সমরাস্ত্র নিরস্ত্রীকরণ বা একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে বা মোতায়েনযোগ্য পারমাণবিক সমরাস্ত্র একটি নির্দিষ্ট সংখ্যায় রাখার জন্য যে স্টার্ট এবং সল্ট বা স্টার্ট 1, স্টার্ট 2 এই ধরনের পারমাণবিক চুক্তি হয়েছিল আমেরিকা এবং রাশিয়ার মধ্যে। বন্ধুরা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর সেই চুক্তিগুলো স্থগিত করে দেওয়া হয় উভয় পক্ষ থেকে। এখন এগুলো আর নাই। সুতরাং দুই দেশের মধ্যে পারমাণবিক নিরস্ত্রীকরণের ব্যাপারে বা পারমাণবিক মোতায়েনযোগ্য ওয়ারহেড একটি সীমিত পর্যায়ে রাখার ব্যাপারে যে পূর্বের কমিটমেন্ট ছিল সেগুলো চলে গেছে। বিশ্ব বর্তমানে আস্তে আস্তে সেনাও যুদ্ধের পরিস্থিতিতে ফিরে যাচ্ছে। এই জন্য যার যার নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাচ্ছে এবং নিরাপত্তাহীনতার বৃদ্ধির সাথে সাথে নিরাপত্তা কৌশলগত পরিবর্তন ঘটছে। সুতরাং যার যার নিরাপত্তা আরও শক্ত করার জন্য সে তার পারমাণবিক নীতি এবং পারমাণবিক যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলোকে আরও উন্নত করছে, আধুনিক করছে। বন্ধুরা, এগুলো আধুনিক করা মানেই হচ্ছে বিশ্ব আরও পারমাণবিক ঝুঁকির মধ্যে পড়ে যাওয়া। আর বর্তমান বিশ্ব ব্যবস্থা একটি উথাল পাতাল অবস্থা চলার কারণে মধ্যম সারির দেশগুলো নিজেদের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে বড় ধরনের টেনশনের মধ্যে পড়ে গেছে। যেমন আধা পারমাণবিক শক্তিধর দেশ মধ্যপ্রাচ্যের ইরান এই মুহূর্তে কোন দিকে টার্ন নেবে সেটি নিয়েই দোলাচালে রয়েছে। কারণ তার পারমাণবিক ঢাল না থাকার কারণে ইসরায়েল এবং আমেরিকার মতো দেশগুলো তাকে লক্ষ্য করে যে ধরনের হামলা পরিচালনা করছে, সে মনে করছে তার কাছে যদি পারমাণবিক ওয়ারহেড বা পারমাণবিক সমরাস্ত্র, ঘোষিত কোনো সমরাস্ত্র এগুলো থাকলো, সেগুলো দিয়ে সে ডিফেন্ড করতে পারত। আর এই সকল প্রচেষ্টাও এই সকল দেশগুলোকে পারমাণবিক সমরাস্ত্র অর্জনের ক্ষেত্রে আরও পূর্বের তুলনায় অতি আগ্রহী করে তুলছে।
তাই কোনোভাবেই তারা পারমাণবিক নিরস্ত্রীকরণের ক্ষেত্রে যে ধরনের কৌশলগত স্পষ্টতা দরকার সেগুলো তারা দেখায়নি। যদিও ইরান সিটিবিটিতে স্বাক্ষরকারী একটা দেশ বন্ধুরা, তারপরও তারা সুযোগ পেলে আমার মনে হয় নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব বর্তমানে যে ভান্ডারেবল পরিস্থিতির মধ্যে রয়েছে সেটিকে কাটিয়ে ওঠার জন্য তারা যে কোনো পন্থায় পারমাণবিক সমরাস্ত্র নির্মাণ করার একটি প্রক্রিয়া অলরেডি শুরু করেছে এবং তারা অনেক দূর এগিয়ে গেছে। এখন এই মুহূর্তে ইঁদুর বিড়াল খেলা চলছে। এই খেলায় ইরান জিতবে নাকি ইসরায়েল আমেরিকা জিতবে সেটির উপর নির্ভর করবে আমরা পৃথিবীর পারমাণবিক শক্তিধর দশম দেশ পাবো কিনা। বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় এক্ষেত্রে? তবে বিভিন্ন তথ্য মতে চীন বর্তমানে 600 থেকে 1000-এর মাঝামাঝি পারমাণবিক ওয়ারহেড নিয়ে আপাতত পারমাণবিক ওয়ারহেডের ক্ষেত্রে তৃতীয় অবস্থানে রয়েছে। বন্ধুরা, এক্ষেত্রে প্রথম অবস্থানে রয়েছে রাশিয়া এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে আমেরিকা। যদিও প্রথম এবং দ্বিতীয়র পর তৃতীয় অবস্থানের সাথে দ্বিতীয় অবস্থানের বড় ধরনের একটি পার্থক্য পরিলক্ষিত হয়। আর এ কারণেই মিস্টার ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে চীন এবং তারা এক্ষেত্রে রাশিয়া এবং আমেরিকার দিকে ইঙ্গিত করে বলেছে, আগে আপনারা আপনাদের পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়া করে আমাদের পর্যায়ে আসুন, তারপরে দেখা যাবে পরবর্তীতে কি হয়। বন্ধুরা, বাস্তবতা হলো পারমাণবিক ওয়ারহেডের ক্ষেত্রে সম্ভবত এখন আবার নতুন করে প্রতিযোগিতা শুরু হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বৃদ্ধির মাধ্যমে। এখানে আমেরিকা এবং রাশিয়া সরাসরি আবার স্নায়ুযুদ্ধের পর্যায়ে ফিরে যেতে পারে। ধন্যবাদ সকলকে।